করছো এখন এই অবস্থায়? মা, বেলা তো বাড়তেছে, দুপুরে রান্নাটা করতেই হবে, আবার এই কাপড় চোপড়গুলোও তো কাচতে হবে। মা, তুমি এই অবস্থায় রান্না করবা, কাপড় কাচবা নাকি? না, তোমার এগুলো করতে হবে না। তুমি যাও, ওই ফ্রিজ থেকে ফল নিয়ে বসে বসে ব্রেস্ট করো আর ফল খাও, যাও। তোমার এই অবস্থায় কোনো কাজ করতে হবে না। ওই রান্না বান্না কাপড় কাচাই সব আমি করে নিবানে, তোমারও তো চিন্তা করতে হবে না। তুমি যাও তো। আপনি পারবেন মা? আমি পারবো না তা কি? আমি কি আগে কখনো করিনি নাকি? যাও, তুমি রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে মা। এ কি মা, ভাবি প্রেগনেন্ট হওয়ার পর থেকেই দেখতেছি তুমি ভাবিরও কোনো কাজ করতে দিচ্ছ না। তাহলে ভাবিরা এখানে রেখে লাভ কি? তুমি যখন সব কাজ করতেছো তাহলে ভাবিরা বাপের বাড়ি পাঠায় দাও। এ কি বলতেছিস তুই? আমার বাড়ির বউ প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়ি যাবে? এটা কখনোই হতে পারে না। আমি আমার বউরে বাপের বাড়ি পাঠাবো আর বাপের বাড়ির লোকজন বলবে অসুস্থ অবস্থায় মেয়েটারে আমার বাপের বাড়ি পাঠাই দিয়েছে? তা কি জন্য হবে? হ্যাঁ, আমার ছেলের বউ আমার কাছে থাকবে, আমি তার দেখাশোনা করব। কেন, কাজ কাম করতেছি আমি, তা আমার কি সমস্যা? তুই আসিস না? তুই আমার হাতে হাতে কাজ করে দিতে পারতেছিস না? তোর ভাবিরই কেন কাজ করতে হবে? দেখতেছিস না যে ভাবি অসুস্থ? ভুলে যাস না, তুইও কিন্তু একজন মেয়ে, ঠিক আছে? তোরও কিন্তু বিয়ে হবে, তোরও কিন্তু এমন অবস্থা হবে। তুইও কি বাপের বাড়ি চলে আসবি নাকি? যা, এত বেশি কথা বলিস না, যা ঘরে যেয়ে বসে থাক। আর তা না হলে আমাকে এই কুটাকাটা করে দে, আমি রান্না করব। না, আমি ঘরেই যাচ্ছি, আমি কোনো কাজ করতে পারবো না। কি বৌমা, বাবু ঘুমাই গেছে নাকি? হ্যাঁ মা, মাত্রই ঘুম পাড়ায় থেকে আসলাম। তা আপনি রান্না করে কি করতেছেন? আপনি যান, আমি রান্না বান্নাগুলো শেষ করে দিচ্ছি। না না না, তোমার এখন কিছু করতে হবে না, তুমি যাও। বাবু ঘুমাইছে, এই ফাঁকে গোসল করে নাও। গোসল করে তুমি যে বাবুর পাশে একটু ঘুমাই নাও। সারা রাত তো আমি শুনলাম বাবু সারা রাত কান্না করেছে, তুমিও ঠিকমতো ঘুমাতে পারোনি। যাও, তুমি গোসল করে যে আগে ঘুমাই নাও। কি বলেন আম্মা, আপনি পারবেন? আরে আমি পারবো বাবা, এতদিন তো করেছি। যাও, তুমি যে ঘুমাও। আল্লাহ, কি ভাগ্য করে আমি একটা শাশুড়ি পাইছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এমন শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। বৌমা, ও বৌমা, শুনতে পাচ্ছ? হ্যাঁ মা, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, বলছি যে আমি না এখন আবার বিছানাটা নষ্ট করে ফেলছি। আসলে আমি মানে উঠতে পারি না, আমি যে কি করব। আচ্ছা মা, আপনি এমনভাবে আমাকে ডাকলেন, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আপনাকে এত ভাবতে হবে না, আপনি আসেন। আগে আপনাকে গোসল করাই দিয়ে তারপর আমি এগুলো সব ফ্রেশ করে দিচ্ছি, আপনার অত চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে বৌমা। আমার কি কপাল, তোমার মতো এমন একটা বৌমা পাইছি। আমি সারাদিনই কতবার বিছানা নষ্ট করি, তুমি কিচ্ছু বলো না বৌমা। চুপচাপ হাসি মুখে আমার সেবা করে যাচ্ছ। আমি ভাগ্য করে তোমার মতো একটা বৌমা পাইছি। আম্মা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি যখন অসুস্থ ছিলাম, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন আপনি আমার সেবা যত্ন করেছিলেন, আমাকে একটা কাজও করতে দেননি। তখন আপনি নিজের হাতে সব কিছু করেছেন। আর আমি সামান্য এই কাজটুকু করতে পারবো না মা? আপনি কখনো আমাকে ছেলের বউ ভাবেননি, আপনি সবসময় আমাকে নিজের মেয়ের মতো করে দেখেছেন। তাইলে আমি কেন আপনাকে নিজের মার মতো ভেবে আমি এই কাজটুকু করতে পারবো না মা? আমিও তো কপাল গুণে আপনার মতো একটা শাশুড়ি পেয়েছি। শাশুড়ি বলা যাবে না, আপনার মতো একটা মা পেয়েছি। আসলে কি মা জানেন, আমি ভালোবাসা পেয়ে শিখেছি। কথায় আছে না, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি যে ভালোবাসাটা পেয়েছি আপনার থেকে, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মা। আমার কষ্টের সময় আপনি আমার পাশে ছিলেন, আর আমি এতটুকুই আপনার জন্য করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলেছি, আপনি এবার রেস্ট নেন, একটা ঘুম দিয়ে ওঠেন, ঠিক আছে?